সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও যুদ্ধের দামামা। শত্রুর মোকাবেলায় হরমুজ প্রণালীতে ভয়ঙ্কর অস্ত্র নামালো ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের সৈন্যরা লেবানন থেকে হামলার মুখে লেজ গুটিয়ে পালাচ্ছে। ইরানে আর কোনো হামলা হলে পারমাণবিক বোমা তৈরির হুঙ্কার দিয়েছে। ইরানের কি পারমাণবিক বোমা তৈরি করা উচিত? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। শত্রুর মোকাবেলায় হরমুজ প্রণালীতে নামালো ইরানের ডলফিন সাবমেরিন। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে, বললেন ট্রাম্প। পালানো ছাড়া আমাদের কোনো উপায় নেই, লেবাননে ইসরায়েলি সৈন্যদের স্বীকারোক্তি। যুদ্ধবিরতি শেষ হতে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, বলল ইউক্রেন। আরো জানাবো, হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। মার্কিন ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানে হামলা চালাচ্ছে দাবি প্রতিবেদনে। হরমুজ পাড়ি দিতে ইরানের নতুন নিয়ম, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ কোণের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। শত্রুর মোকাবেলায় হরমুজ প্রণালীতে নামালো ইরানের ডলফিন সাবমেরিন। ইরানের নৌবাহিনীর কমান্ডার শত্রু জাহাজ মোকাবেলায় হরমুজ প্রণালীতে নাতাচা পদ্ধতির হালকা সাবমেরিন মোতায়েন করার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল সাবরাম ইরানি এক ভাষণে বলেছেন, আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি হালকা সাবমেরিনগুলো শত্রুর হুমকি মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন এবং প্রয়োজনে হরমুজ প্রণালীর বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থান নিতে পারে। ইরানি অ্যাডমিরাল আর বলেছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালীর পানির গভীরে সমুদ্র তলে অবস্থান করা বা বিভিন্ন শত্রু জাহাজকে বাধা দেয়া এবং ধ্বংস করার নৌবাহিনীর হালকা সাবমেরিনগুলোর অন্যতম বৈশিষ্ট্য। ওই সাবমেরিনগুলো পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত। ইরানের নৌবাহিনী কমান্ডার জোর বলেছেন, হরমুজ প্রণালীতে দেনা ডেস্ট্রয়ার শহীদদের নাম এবং স্মরণে আয়োজিত এক অভিযানে আমাদের দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের জন্য পারস্য উপসাগরের ডলফিনগুলোর পানির উপরে উঠে এসেছিল এবং কয়েকটি প্রদর্শনমূলক মহড়া শেষে তাদের নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আবার গভীর সমুদ্রে ফিরে গিয়েছে। সূত্র পাসটুডে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন লাইভ সাপোর্টে তথা অত্যন্ত সংকটপূর্ণ অবস্থা আছে, কারণ যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর সত্য নিয়ে দুপক্ষ এখনো একমত হতে পারেনি, খবর নিউ ইয়র্ক টাইমসের। আজ সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির অবস্থা এমন যেন একজন ডাক্তার এসে বললেন, স্যার আপনার প্রিয়জনদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। এই সময় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে দেয়া ইরানের শান্তি প্রস্তাবের আরো একবার তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। ইরানের প্রস্তাবকে নির্বোধের মতো বলে অভিহিত করেছেন তিনি। ইরানের প্রস্তাবের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নির্বোধের মতো প্রস্তাব এবং কেউ এটি গ্রহণ করবে না। যদিও ওবামা বা বাইডেন এটি গ্রহণ করতেন, তারা যা কেড়ে নিয়েছে তা ছিল অনেক বেশি ভয়াবহ। ট্রাম্প আরো দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, তাদের 159টি জাহাজ ছিল, এখন আর একটিও নেই, শুধু কয়েকটি ছোট স্পিডবোট বেড়াচ্ছে। এগুলোর মধ্যে থেকে আমরা একদিনে 8টি ধ্বংস করে দিয়েছি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এতে বেশ কিছু দাবি জানানো হয়েছে। দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ অবিলম্বে বন্ধের নিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবের বিস্তারিত না জানা গেলেও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে যুদ্ধ বন্ধ কিংবা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কাঠামো নির্ধারণে এক পাতার একটি সমঝোতা স্মারক রয়েছে। আজ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বানায়, তাদের জবাবে লেবানন সহ পুরো অঞ্চলে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইরান বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারও দাবি জানানো হয়েছে। পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, বলল লেবাননের ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহ ড্রোনের বিরুদ্ধে দখলদার সরকারের সেনাবাহিনীর অক্ষমতার কথা স্বীকার করেছে। পাসটুডে জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন দখলদার সৈন্যরা স্বীকার করেছে, হিজবুল্লাহ ড্রোন থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা মাছ ধরা জালের মতো সাধারণ পদ্ধতি অবলম্বন করছে। তারা জানায়, ওই কৌশলের মাধ্যমে তারা হিজবুল্লাহ ড্রোন বিস্ফোরণের প্রভাব কমানোর চেষ্টা করছে। সৈন্যদের মধ্যে একজন যে কোনো ষষ্ঠম মতো লেবাননে এসেছে যে বলেছে, ইসরায়েলরা একটি প্রতিনিধি
প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়া ছাড়া এই ড্রোনগুলো মোকাবেলা করা তাদের পক্ষে আর কোনো উপায় নেই। এই দখলদার সেনা আরো বলেছে, দিন বেশে কয়েকবার হিজবুল্লাহ ড্রোন হামলার সাইরেন বাজে এবং হিজবুল্লাহর নতুন ড্রোনগুলোর শব্দ প্রায় শোনাই যায় না। এই ড্রোনগুলোর বিরুদ্ধে প্রযুক্তিগত সমাধান খুঁজে পাওয়ার দাবি করা সত্ত্বেও কোনো উন্নত ব্যবস্থা বা কার্যকর প্রতিরোধ সরঞ্জাম নেই। সূত্র বাস টুডে। যুদ্ধবিরতি শেষ হতে কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, বলল ইউক্রেন। ইউক্রেন জানিয়েছে 3 দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে আবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে 3 দিনের সামরিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাজাকাচ্ছে টেলিগ্রামে দেয়া এক বার্তায় বলেন, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন। কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার আহ্বান জানিয়েছে। একই সাথে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদযাপনের আগে গত শুক্রবার দিনের যুদ্ধবিরতির ঘোষণা তিনি আশা প্রকাশ করেছিলেন যে যুদ্ধবিরতি চলমান সংঘাতের সমাপ্তির সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির সময় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ তোলে। ট্রাম্পের ঘোষণা মতে যুদ্ধবিরতি 9 থেকে 11 মাস পর্যন্ত কার্যকর ছিল। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্য জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ওই প্রণালী অতিক্রম সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ওই দিন ভাগ্যলক্ষ্মী নামে একটি জাহাজের নাবিকেরা ইরানের নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যেখানে উত্তেজনকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। ওই ঘটনার পরপরই ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এবং এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ এবং কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের উদ্দেশ্যে আসা এবং ভারত থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের উপর ওই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত ওই ঘটনা একটি দ্রুত এবং সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় জাহাজে হামলার ওই ঘটনা দুদেশের কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হচ্ছে। আরজিসির দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধবিধির শর্ত ভঙ্গ করে ইরানি নৌযান এবং বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। এমত অবস্থায় ওই প্রণালীর দিকে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগী দেশ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ওই কড়া অবস্থানের কারণে মূলত ভারতীয় জাহাজগুলোর আক্রমণ শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এবং ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে গোপনে ইরানে হামলা চালাচ্ছে দাবি প্রতিবেদনে। চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গোপনে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে এই তথ্য জানা গিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইরানের লাবান দ্বীপের একটি তেল শোধনাগার। জার্নালের তথ্য মতে এপ্রিলের শুরুতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছিলেন, তখন ওই শোধনাগারটি হামলা চালানো হয়। এর ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং স্থাপনাটি অচল হয়ে পড়ে। এর জবাবে ইরানের সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের নীরবে যুদ্ধ আমিরাতের যোগদানকে স্বাগত জানিয়েছে। জার্নালটি আরো জানায়, ইরান, ইসরায়েল সহ অন্য যে কোনো সময় দেশের চেয়ে সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু লক্ষ্যবস্তু করা হয়েছে এবং উপসাগর দেশটির উপর 2800-র বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলাগুলো সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে, যার ফলে কর্মী ছাঁটাই এবং বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং এটি দেশটির কৌশলগত দৃষ্টিভঙ্গির একটি মৌলিক পরিবর্তন এনেছে। প্রতিবেদনে আরো বলা হয়, এদিকে সংবাদপত্রটির পক্ষ থেকে মন্তব্যের জন্য জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তারা পূর্বে জারি করা একটি বিবৃতির কথা উল্লেখ করেছে, যেখানে প্রতিকূল কার্যকলাপের জবাব দেওয়ার আবু ধাবির অধিকার আছে বলে জোর দেওয়া হয়েছিল।
হরমুজ পাড়ি দিতে ইরানের নতুন নিয়ম, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। বিশ্ব জ্বালানির বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ পাড়িতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এখন থেকে ওই প্রণালী দিয়ে চলাচল করতে চাইলে প্রতিটি জাহাজকে আগে তেহরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বিশেষ মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 হরমুজ পাড়ি দিয়ে পরিবাহিত হয়, ফলে ওই জলপথ যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ পাড়ি আলোচনার কেন্দ্রবিন্দু উঠে আসে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা জবাবে প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়। এবার সেই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরো জোরদার করতে নতুন আইন এবং নিরাপত্তা কাঠামো চালু করেছে ইরান। নৌপরিবেশক সাময়িকী লয়েড লিস্ট এর তথ্য অনুযায়ী পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন নিয়ম কার্যকর করেছে। এর আওতায় হরমুজ প্রণালী ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে এবং টোল পরিশোধ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী জাহাজগুলোকে নৌযান তথ্য ঘোষণা পূরণ করতে দিতে হবে। এতে জাহাজের মালিকানা, বীমা, ক্রু সদস্য, বহন করা পণ্য, কোন বন্দর থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় যাবে, এসব 40টির বেশি তথ্য দিতে হবে। সব তথ্য যাচাইয়ের পরেই মিলবে চলাচলের অনুমতি। ইরানের পারমাণবিক হুঁশিয়ারি, হামলা হলে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের ক্রমোদ্যম উত্তেজনার মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরান আবার হামলার শিকার হলে তাদের পারমাণবিক তৎপরতা চরম মাত্রায় বাড়িয়ে দিতে পারে। ইব্রাহিম রেজাই স্পষ্ট করে বলেছেন, ইরানের উপর পুনরায় আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হতে পারে। উল্লেখযোগ্য যে ওই মাত্রাটি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। রেজাই জানান, বিষয়টি নিয়ে বর্তমান ইরানের পার্লামেন্টে পর্যালোচনা পরিকল্পনা চলছে। ইরানের পক্ষ থেকে এমন সময় এই বক্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে দেশটির সামরিক এবং রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া নিয়ে যাওয়ার সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা সবসময় একটি স্পর্শকাতর এবং প্রধান বিরোধের বিষয় হিসেবে কাজ করে আসছে।